গাইবান্ধা সদর হাসপাতালের হিসাব সহকারী নূর ইসলাম হিরু কয়েক কোটি টাকার মালিক এমন অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও কোনোভাবেই হিরুর দুর্নীতি কেউ থামাতে পারছে না। সুইপার থেকে শুরু করে যে কেউ কোনো বেতন ভাতা উত্তোলন করতে গেলেই হিরুর মাধ্যমে তত্ত্বাবধায়ক টাকা না দিয়ে কোনোভাবেই পার পাননি। এমন অবৈধ পন্থায় ইনকাম করা টাকার গরমে দিন দিন যেন আরও বেপরোয়া হয়ে উঠছে এই দুর্নীতিবাজ হিরু। সেই সাথে টাকার পাহাড় গড়েছেন তত্ত্বাবধায়ক ডক্টর মাহবুব। গাইবান্ধা সদর হাসপাতালে চাকরি পাবার পর থেকে নূরে ইসলাম হিরু ধীরে ধীরে দুর্নীতিতে জড়িয়ে পড়লেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেন লাগামহীন ঘোড়ার মতো দৌড়াতে থাকে, আর সেই দৌড় বিগত শত কোটি টাকার মালিক। সেই সাথে হাসপাতালের খাদ্য দরপত্র সহ অন্যান্য দরপত্রে সাবেক হুইপের পিএস বিদ্যুৎ এবং অন্তরালে হিরুর দখলে থাকায় ধরাকে সরা জ্ঞান করে চালায় এক ছত্র আধিপত্য। সে সময় হাসপাতালের খাবার অনিয়ম সংক্রান্ত একটি সংবাদ প্রচারিত হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হিরু, এবং তখনই এসব দরপত্রের অন্তরালে তার সংশ্লিষ্টতার প্রকাশ পায়। যখন আমরা যোগদান করি তখন আমাদের ঠিকাদার আমাদের কাছে 3 থেকে 4 লক্ষ টাকা জামান স্বরূপ নিয়ে নেয়, কিন্তু চাকরি করার কথা ছিল যে 59 বছর পর্যন্ত আমরা চাকরি করতে পারবো। সেক্ষেত্রে আমরা কিছু চাকরি করার পরে যখন বিল সংক্রান্ত বিল আসে তখন সে আমাদের কাছে মোটামুটি টাকা দাবি করে। যখন আমরা টাকা দিতে চাই তখন সে আমাদের বিল দেয়, যখন টাকা দিতে চাই না তখন আমাদের বিল হয় না। জি, এই যে মোটামুটি টাকাটা দাবি কি করে এটা ঠিকাদার বলে যে এটা হাসপাতালের স্টাফ চাচ্ছে আমাদের কাছ থেকে, এটার জন্য আমরা না দিলে বিলটা হচ্ছে না। এখন নির্দিষ্ট করে বলে না যে কে নিচ্ছে, ঠিকাদার আমাদের কাছ থেকে বুঝায় নিয়ে এখান থেকে ভাগাভাগি করে ঠিকাদার বা হাসপাতালের স্টাফ যারা আছে তারা এটা সমন্বয় করে নেয় আর কি। ওখানে চাকরি করার সময় আমাদের কাছ থেকে বিভিন্ন মিথ্যে প্রলোভন দেখিয়ে 3 থেকে 4 লক্ষ টাকা করে জামানত নেওয়া হয়েছে, এবং চাকরিতে যোগদানের সময় আমাদেরকে বলা হয়েছে যে প্রতি মাসের বেতন প্রতি মাসে দেওয়া হবে এবং বয়স অনুসারে আমরা 59 বছর পর্যন্ত চাকরি করতে পারবো। কিন্তু এই গ্যারান্টিটা দিচ্ছে ঠিকাদার, আমাদের যে প্রতিষ্ঠানের ঠিকাদার এই গ্যারান্টিটা দিচ্ছে হারুনুর রশিদ। চাকরি চলাকালীন সময় আমরা প্রথম বেতন পাই 11 মাস পর, 11 মাস পর বেতন পাই, এবং সেখান থেকে বেতন প্রদান করার সময় হাসপাতালের কর্তৃপক্ষ ঠিকাদার মিলে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা কেটে নেয়। তারপর দ্বিতীয় বেতন আমাদেরকে দেওয়া হয় 2 বছর পর। 2 বছর পর যখন বেতন প্রদান করা হয় তখন আমাদেরকে চাকরি যাওয়ার ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে 80 থেকে 90 হাজার টাকা করে কেটে নেওয়া হয় চাকরি যাওয়ার ভয় দেখিয়ে। তারপর আবার তৃতীয় বেতন প্রদান করে 1 বছর পর, সেখান থেকেও একটা মোটা অঙ্কের টাকা আমাদের কাছ থেকে কেটে নেওয়া হয় চাকরি যাওয়ার ভয় দেখিয়ে। আমাদের হাসপাতালের কর্তৃপক্ষ, আমাদের তত্ত্বাবধায়ক সহ আর আরো যে হাসপাতালের কর্তৃপক্ষ আছে তারা আমাদের বিভিন্ন মিথ্যাভাবে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে আমাদের এই বেতন থেকে বিপুল পরিমাণে একটা অর্থ কেটে নেওয়া হয়। এ বিষয়ে গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুবুর রহমানের নিকট পৌঁছানোর আগেই তার রুমে থাকা সিসিটিভিতে সাংবাদিকদের উপস্থিতি দেখতে পেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেন তত্ত্বাবধায়ক। পরে এরকম দৌড়ে তার সামনে উপস্থিত হয়ে এসব দুর্নীতির বিষয়ে জানতে চাইলে নানা প্রশ্নের জবাবে সঠিক কোনো উত্তর না দিয়ে পালিয়ে আশ্রয় নেন। তাসফিয়া তাবাসসুম, ইসময়, ঢাকা।